বৈশ্বিক সংকটের দোহাই দিয়ে অর্থনৈতিক সংস্কার থেকে পিছিয়ে আসা আত্মঘাতী সিদ্ধান্ত হবে বলে মনে করেন ব্যবসায়ী ও অর্থনীতিবিদরা। আইএমএফের চাপে নয়, বরং দেশের অর্থনীতি রক্তক্ষরণ বন্ধে আমূল পরিবর্তন প্রয়োজন বলে জানান তারা। বৃহস্পতিবার দেশের চলমান অর্থনীতি নিয়ে পলিসি রিসার্চ ইনস্টিটিউট এবং অস্ট্রেলিয়ান সরকারের ডিপার্টমেন্ট অব ফরেন অ্যাফেয়ার্স অ্যান্ড ট্রেড আয়োজিত সেমিনারে এসব কথা বলেন বক্তারা। এ সময় ব্যাংক খাত আবারও পুরনো পাচারকারীদের হাতে তুলে দিলে সংকট তৈরি হবে বলে জানান আলোচকরা। বলেন, গত প্রায় দেড় দশকে অর্থনীতিতে বড় কোনো সংস্কার না হওয়ায় সম্ভাবনার তুলনায় প্রবৃদ্ধিতে পিছিয়ে আছে দেশ। বর্তমানে দেশে নির্বাচিত সরকার ক্ষমতায় থাকলেও বিনিয়োগকারীদের মধ্যে কাঙ্ক্ষিত আস্থা ফেরেনি, যার সরাসরি প্রভাব পড়েছে বেসরকারি খাতের বিনিয়োগে। অন্যদিকে ব্যাংকিং খাতের বিশৃঙ্খলা ও বাংলাদেশ ব্যাংক থেকে সরকারের টাকা ধার করার প্রবণতা নিয়ে উদ্বেগ জানান তারা। যখন একটা ডেমোক্রেটিক গভর্নমেন্ট এসেছিল পাওয়ারে, তারা যে ধরনের ড্রাস্টিক মেজার, ড্রাস্টিক রিফর্মস করতে পেরেছে, একদম ইকোনমির যে ডিরেকশন চেঞ্জ করতে পেরেছে, ওরকম আমার মনে হয় একটা সুযোগ এসছে। এত বছর পরে অনেক কোনো রিফর্ম হয়নি, গত 15-20 বছর ধরে